চোখের সামনের থাকা মানুষটা হঠাৎ করে যদি হারিয়ে যায়, সেটা যেমন অবিশ্বাস্য মনে হয়, মেনে নিতেও অনেক কষ্ট হয়। প্রথম নিজেকে, নিজের চোখকে, নিজের মনকে কোনোভাবেই বিশ্বাস করানো যায় না যে সে আর আমাদের মাঝে নেই। এই অনুভূতিটা ভয়ঙ্কর এক অনুভূতি। এই শূন্যতার কোনো সীমা পরিসীমা নেই। এই অনুভূতি যে না পেয়েছে সে বুঝতে পারবে না। নিতু দিদি, তুমি যদি আমাকে শুনে থাকো, কিংবা যদি কখনো এই ভিডিও তোমার সামনে আসে, তুমি যদি কথাগুলো শুনে থাকো, তাহলে তোমার জন্য আমার একটাই কথা, যে চলে গেছে তাকে তো আর আমরা ফিরে পাবো না, কিন্তু যারা আছে তাদেরকে সাথে নিয়েই আমাদের বাঁচতে হবে। এই শূন্যস্থান কখনোই পূরণ হবে না, কিন্তু যারা আছে তাদেরকে নিয়ে এগিয়ে চলতে হবে। তোমাকে শক্ত হতে হবে মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে। তোমার পাশে যে তোমার বান্টি আছে, বাবু আছে, ওদের জন্য তোমাকে বাঁচতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আজকের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আমার এই বিল্লু আমাদের চেয়ারের উপর পড়ে পড়ে ঘুমাতে খুব পছন্দ করে, বিশেষ করে আমার এই ব্যাগ। এর আগের পর্বেও দেখেছেন, এখনও দেখছেন। ব্যাগটা যেখানেই থাকুক না কেন ও ওখানে গিয়েই শুবে। আমি জানি না এই ব্যাগের মধ্যে ও কী পেয়েছে, কিন্তু তার ওই জায়গাটা অনেক পছন্দ। আমি এসেছিলাম ডাইনিংয়ে কিছু কাজ করতে, ব্যাস তিনিও চলে এসেছেন আমার পায়ে পায়ে। কিছু ফ্রুটস আছে, গোছানো হচ্ছিল না, প্যাকেটে ওভাবেই পড়েছিল। আজকাল কাজের কোনো সীমা পরিসীমা নেই, আমি কোনো তাল করে কাজ করতে পারছি না। অনেক সময় অনেক কাজ করছি, যখন ভিডিও অন করবার কথা কিংবা ক্যামেরা অন করবার কথা, ভিডিও ক্লিপ নেবার কথা, কোনোটাই আমার মনে থাকছে না। এই যে পেঁপেটা রাখছি দেখেন, উপরে ফাঙ্গাসের মতো চলে এসেছে। এই পেঁপেটা আমি 2 দিন পর র্যাপিং থেকে বের করলাম, রেখে চলে গিয়েছিলাম অন্য কোনো কাজে, মনে ছিল না। তো আজ বের করে দেখলাম বেশ পেকে গেছে, এখন যদি না খেয়ে ফেলি তাহলে নষ্ট হয়ে যাবে। চটজলদি পেঁপেটা কেটে ফেললাম। মাশাআল্লাহ ভালো ছিল, ভেতরে ফ্রেশ ছিল এবং বেশ মিষ্টি ছিল পেঁপেটা। চলে আসুন আপনারাও আমার সাথে একটুখানি পেঁপে খাবেন। কেমন আছেন সবাই বলুন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার ভালো আছি। ব্যস্ততায় কাটছে সময়। গত কয়েকদিনে দেখানোর মতন অনেক ক্লিপ আমি নিতে পারতাম, কিন্তু ইচ্ছে করেনি। আসলে এত বেশি গরম, তার মধ্যে এত কাজের প্রেশার, যে আমার ইচ্ছে করে না আমি কোনো কিছু ভিডিও ক্লিপ করি। এই মিষ্টিটা ডাক্তার সাহেব এনেছে। সে বলল মিনা বাজারের এই মিষ্টিটা নাকি তাকে খুব অ্যাট্রাক্ট করেছে। তবে মিষ্টির চাইতে বেশি অ্যাট্রাক্ট করছে আমাকে মিষ্টির বক্স। এত সুন্দর প্যাকেজিং, যেটাকে বলে, খুব ভালো লেগেছে। ওরা মিষ্টিটা কোথা থেকে কিভাবে এসেছে তারও একটা ছোট্ট হিস্ট্রি তুলে ধরেছে। আসলে ক্রিয়েটিভিটি দেখাতে চাইলে আমরা অনেকভাবেই আমাদের ট্রেডিশনাল জিনিসপত্র নিয়ে ক্রিয়েটিভিটি দেখাতে পারি। হয়তো সেভাবে চিন্তা করি না, ভাবি না, ভাবলে কিন্তু অনেক কাজ করা যায়। এই মিষ্টির বক্সটার উপরে দেখুন, ওরা কিন্তু লিখে দিয়েছে কীভাবে এটা এসেছে, কীভাবে হ্যাপিনেসের মাধ্যমে মিষ্টিটা তৈরি করা হয়েছে, এটাকে সার্টিফাই করা হয়েছে। মানে খুব ভালো লেগেছে মিনা বাজারের এই উদ্যোগটা। আর মিষ্টি টেস্টের ব্যাপারে যদি বলেন, অনেক মজার ছিল। আমি তো মিনা বাজারের ফ্যান হয়ে যাচ্ছি। আমাদের ইউনির কাজ হচ্ছে খাওয়া, ঘুমানো, দুষ্টামি করা, আবার খাওয়া, ঘুমানো, দুষ্টামি করা, মাঝে মাঝে হিসু করা, হাগু করা, সেটা নিয়ে আবার 2 বোনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, কে পরিষ্কার করবে, কে কী করবে। তো আজ আমি আমার মেয়েদেরকে বললাম, প্রায় 7-8 দিন হয়ে গেছে, চলো কুসুম গরম পানিতে ইউনিকে একটু গোসল করাই। মাঝে মাঝে আমি ওকে দেখি ও মেঝেতে ছিটপটাং হয়ে শুয়ে থাকে। তো আমি একটু টেনশন করছিলাম। পরে এটা নিয়ে আমাদের বুবুজান, মারিয়াপু, ওদের সাথে কথা হলো। বললাম যে এমন কেন করছে, মেঝেতে কেন শুয়ে থাকছেন? তারা দুজনই বলল যে গরমের কারণে শুয়ে থাকছে। তো প্রায় 7-8 দিন হয়ে গেছে সে আমাদের বাসায় এসেছে। চিন্তা করলাম আজ একটু ভালো করে কুসুম গরম পানিতে ওকে গোসল করাবো। পানির সাথে আমি অবশ্যই ডেটলটা ইউজ করেছি, সেই সাথে একটু শ্যাম্পু। কিন্তু ইউনির নিজস্ব যে শ্যাম্পুটা দরকার, সেই শ্যাম্পুটা এখনও আমাদের হাতের কাছে এসে পৌঁছায়নি। ওটা আমরা অর্ডার করে দিয়েছি। আপাতত ডাভ শ্যাম্পু দিয়েই তাকে গোসল করাতে হচ্ছে।
প্রথম দিকে সে যথেষ্ট ভদ্রভাবে গায়ের উপর পানি ঢালতে দিয়েছে, ভদ্রভাবে গোসল করাতে দিয়েছে। পরবর্তীতে হাজারখানেক কামড় আর হাজারখানেক খামচি দিয়ে সে তার পানির ভীতি প্রকাশ করেছে। সেই সাথে মনের আনন্দে সারাকে গালাগালি করেছে তার নিজস্ব ভাষায়। তো আমি বললাম, সারা তুমি কি বুঝতে পারছো তোমাকে কি বলছে? সারা বলল, আমি তো খুব ভালো বাংলা বুঝি না, তাই বুঝতে পারছি না, কিন্তু আমি মনে মনে ইংলিশে সেটাকে ট্রান্সলেট করে বুঝে নিচ্ছি ও আমাকে কি কি গালি দিচ্ছে। অন্যদিকে বাথরুমের দরজার কাছে সোহা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা ওকে ওর শ্যাম্পু দিয়েই গোসল করানো উচিত, ও মানুষ না, ওকে ডাভ দিয়ে গোসল করিও না। তো এই রকম কথোপকথনের মধ্য দিয়েই চলছে আমাদের ইউনির সাথে যুদ্ধ, তাকে গোসল করানো, তার কাও মাও সব কিছু চলছে। তো এটা নিয়ে সেকেন্ড টাইম আসলে ইউনিকে গোসল করানো হচ্ছে। প্রথম যেদিন আমরা পেয়েছি সেদিনে ওকে আমরা গোসল করিয়েছিলাম, আবার ঠিক 7 দিন পর আজ করালাম। আর ওর নেইল কাটার পাওয়াটা যেন একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আমি অলরেডি দুটো আলাদা আলাদা জায়গায় দারাজে অর্ডার করলাম। একটা ক্যান্সেল করে দিল কারণ আসতে প্রায় 4-5 দিন সময় লাগবে, আর আরেকটা রাজি হয়েছে। দেখা যাক, আগামী 2 দিনের মধ্যে ইউনির হয়তো নেল কাটার চলে আসবে। তবে সে আমাদেরকে কিন্তু ক্ষতবিক্ষত করে ফেলছে তার নখ দিয়ে, আর সুযোগ পেলেই সে আমাদের উপরে খেপে যায়, এসে ঠুসঠাস করে আমাদের কামড় দিয়ে যায় এবং আমাদের উপরে রীতিমতো নখ দিয়ে অত্যাচার চালায়। গোসলের পর এই অংশটাতে যখন তাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেওয়া হচ্ছিল, সে খুবই মৃদু গলায় কাও মাও করছিল, চিল্লাচিল্লি করছিল যে কেন তাকে আবার এখন শুকিয়ে দেওয়া হচ্ছে। তো একদিকে সারা তাকে ধরে রেখেছিল, অন্যদিকে আমি ধরছিলাম, দুজন মিলে। যাই হোক, অবশেষে তাকে আমরা ভালো করে গোসল করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে তারপরে যখন বিছানায় দিলাম, তারপর যে তার নিজের একটা ক্লিনিং শুরু হলো। নিজের হাত পা চেটে খেয়ে ফেলছে, যেন আমরা ভালোভাবে গোসল করাতে পারিনি, আমাদের অনেক ল্যাকিংস আছে, সে সেই সব ল্যাকিংস নিজেই চেটে চেটে খেয়ে ঠিক করে ফেলছিল। মানে সেটা আরেকটা দেখার মতো দৃশ্য ছিল। তো ইউনির এসব নিয়ে আসলে আমাদের ভালোই সময় কাটছে। আমি কিছু জিনিস নিয়ে একটুখানি ফ্রাস্ট্রেটেড, তো যেই কারণে ইউনি আমার মাঝে বেশ পজিটিভ একটা ভাইবস নিয়ে এসেছে। এই মুহূর্তে হয়তো ওকে আল্লাহ আমার কাছে এই জন্যই পাঠিয়েছে যে আমার এই ফ্রাস্ট্রেশনগুলো থেকে যাতে ও আমাকে বের করে আনতে পারে, আমাকে একটা সুন্দর সময় দিতে পারে। ও সেজন্যই হয়তো বা আল্লাহ ওকে আমার কাছে পাঠিয়েছে। এবার আসছি আমার ফ্রাস্ট্রেশনের অংশটাতে। আমার আসলে ভিডিও দেওয়ার ইচ্ছা জিরোতে চলে গিয়েছে, আমার কোনোভাবেই আর ইচ্ছে করে না। এতদিন ভিডিওটা দিতাম বিভিন্ন কারণে, ইচ্ছে হতো, ভালো লাগতো। এখন ভালো লাগাটা যখন জিরোতে চলে গেছে, আমি আমার ভিডিও দেয়া কমিয়ে দিয়েছি। 3 দিন 4 দিন পর ভিডিও দিচ্ছি। পারিবারিক ব্যস্ততা, সেই সাথে সাহেব এসেছেন, চলে যাবেন, সে চলে যাওয়ার সময় হয়েছে তার, সেগুলো ব্যস্ততা, এবং সব কিছু মিলে আমার ভিডিও করতে ইচ্ছে করে না, ভিডিও দিতে ইচ্ছে করে না, ভিডিও দেখতে ইচ্ছে করে না, আমার কিছুই ইচ্ছে করে না। তো আমার এখন আসলে মনে হচ্ছে যে আমি একটা লম্বা বিরতিতে যাওয়ার সময় এসে গেছে। আমার উচিত এখন একটা বিরতিতে যাওয়ার। ইউনি লিচারটাকেও আমি অলরেডি পরিষ্কার করে রোদে শুকা দিয়ে দিয়েছি, আর সে গোসল করার পর এত আরাম পেয়েছে, আমার বিছানার বালিশের কাছে এসে সে একদম শটান ঘুম দিয়েছে। তাকে ডেকেও নড়ানো চড়ানো যাচ্ছে না, কিছু না। সেদিন মোটামুটি সারা দিনই সে খুব আরাম করে ঘুমিয়েছে। সত্যি আমরা আসলে খুব ভালো সময় পাড়ি দিচ্ছি। এই গরুর মাংসের আচারের পার্সেলটা এসেছে মারিয়াপুর পেজ RM ক্রিয়েশন থেকে। আমি এটা অর্ডার করেছি ডাক্তার সাহেবের জন্য, যে উনি ভুটানে যখন চলে যাবেন এই আচারটা আমি ওনার সাথে দিয়ে দিব, যাতে উনি ওখানে যে খিচুড়ি রান্না করে যাতে খেতে পারেন। এই আচারটা থাকলে যেটা হবে, একটু গরুর মাংস তো রইলই, সেই সাথে আচারের একটা ফ্লেভারও রইল, সব কিছু মিলে এই জিনিসটা খুব ভালো হবে। কিন্তু যখন আমরা এটা খোলার পর আমরা নিজেরাই টেস্ট করতে করতে এটার মোটামুটি হাফ ডান করে ফেলেছি। বলতে গেলে এখন এই বয়ামের অর্ধেক আচার যাচ্ছে ভুটানে, বাকি অর্ধেক বাংলাদেশের আমরা যারা ছিলাম মোটামুটি শেষ করে ফেলেছি।
আর আচারটার বিশেষত্ব হচ্ছে দারুণ সুন্দর স্মেল, খেতে দারুণ মজার। আমি আমার লাইফে ফার্স্ট টাইম গরুর মাংসের আচার খেলাম এবং আমি যদি রিভিউ দিতে বলেন এটার, আমি 9 আউট অফ 10 দিব। প্রথম কথা, প্যাকেজিং দুর্দান্ত ছিল, এক ফোঁটা তেল বের হয়ে আসেনি, এতটুকু কোনো কিছু নষ্ট হয়নি। আর দ্বিতীয় কথা, খাবারের টেস্ট মানে আচারের টেস্ট অসাধারণ ছিল। আমার সাহেব কিন্তু অলরেডি লাইক দেখিয়ে দিয়েছেন। মানে আমরা খুবই এনজয় করে আচারটা খেয়েছি। যদি আপনারা কেউ কখনও এই গরুর মাংসের আচারটা ট্রাই করতে চান, মারিয়াপুর পেজ থেকে নিতে পারেন। এটার 100% রিকমেন্ডেড একটি আচার। আমি খুব অনেস্টলি এটার রিভিউটা আপনাদের সবার সামনে তুলে ধরলাম। একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যায়ে থেকে তাহলে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখছেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ডেঙ্গুর প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।